জয়েন হওয়া প্রত্যেকে। 10 পর্যন্ত অঙ্ক যতদূর আমার মনে পড়ছে যে কমপ্লিট হয়েছিল 10-এর কাছাকাছি। একটু জানাও। 10 সুনিতা কমপ্লিট হয়ে গেছিল আমাদের যতদূর। দেখো তো সুনিতা এটা কমপ্লিট হয়েছে কিনা আমাদের। এটা কমপ্লিট। লাস্ট ডেতে এটা আমাদের কমপ্লিট হয়েছিল সুনিতার ম্যাথটা। নেক্সট অঙ্ক থেকে আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 11 থেকে। কোশ্চেন নাম্বার 11 থেকে আমাদের ম্যাথ শুরু হবে আজকের। প্রত্যেকের কাজ হচ্ছে বাড়িতে রিভিশন করা, যতটা সম্ভব যতটা পসিবল ততটা রিভিশন করা প্রত্যেকের কাজ। যত বেশি রিভিশন তত বেশি। হুম। স্ক্রিনে দেখো তো কোনো রকম ইস্যু আসছে কিনা, একটু ব্ল্যাক স্পট আসছে মনে হচ্ছে, তাই না? একটু দেখে বলো তো যে একটা ব্ল্যাক স্পট আসছে কিনা। স্ক্রিনে দেখো তো কোনো রকম মানে হচ্ছে আহ লম্বা লম্বা ব্ল্যাক স্পটের কোনো দাগ আছে কিনা। হুম। হুম। ঠিক আছে। ঠিক আছে। হুম। সেটিং এ প্রবলেম হয়ে গেছে ক্যামেরার আর কি, এই কারণে এই প্রবলেমটা এসছে, ইস্যুটা এসছে। হালকা যে একটা লাইন যাচ্ছে সেটা ক্যামেরার সেটিং এ একটু প্রবলেম এসছে, এই কারণে ওটা সেটিংটা আবার চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ে এই লাইনটা যাবে। তো সেটিংটার জন্য আবার সময় লাগবে একটু। যাই হোক, চলে আসি 11 নম্বর অঙ্কে কি বলেছে। 11 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলেছে। বলছে 11 নম্বর ম্যাথে, হোয়াট অ্যামাউন্ট আ ম্যান উড হ্যাভ রিসিভড অন আ প্রিন্সিপাল। তার মানে বলছে কতটা অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে আমরা জানি স্যার, অ্যামাউন্ট মানে কি, যেখানে প্রিন্সিপাল আছে আর যেখানে স্যার সিম্পল ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট অ্যাভেলেবেল আছে, এই দুজনকে যোগ করে দিলে কি হয়ে যাবে স্যার, সেটা অ্যামাউন্ট। তার মানে হোয়াট অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্ট পাবে সে, মানে প্রিন্সিপাল আর এসআই একজন ব্যক্তি পাবে। উড হ্যাভ রিসিভড মানে মানে হচ্ছে রিসিভ করবে অন আ প্রিন্সিপাল রুপিস 4,000। বলছে একজন ব্যক্তি যদি 4,000 টাকা ইনভেস্ট করে, কত টাকা অ্যামাউন্টে সে পাবে আফটার 2 ইয়ার্স, 2 বছর পর, অ্যাট আ সিম্পল ইন্টারেস্ট অফ 5% পার অ্যানাম।
বলছে প্রতি বছর যদি 5 টাকা, বলছে প্রতি বছর যদি 5% সুদ দেয় তবে 2 বছর পরে গিয়ে সে হচ্ছে সুদে আসলে কত টাকা পাবে। ঠিক আছে, খুব সিম্পল ম্যাথ করব আমরা, কোনো অসুবিধার কিছু নেই, ধীরে সুস্থ করে চলি। কি বলছে একবার একটু লিখি, কি কি জিনিস বলেছে দেখি একবার। স্যার প্রিন্সিপাল গিভেন আছে 4,000 টাকা। দেখো মুখে মুখে পসিবল, তাও প্রথম অঙ্ক একটু লিখে করছি আমরা, যাতে আমরা ট্র্যাকে চলে আসি, লাইনে চলে আসি, তারপরে একটু স্পিড নেব। স্যার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%। হ্যাঁ স্যার। টাইম কত স্যার? টাইম বলেছে কত স্যার? 2 ইয়ার্স। টাইম কত স্যার? 2 ইয়ার্স। এই পর্যন্ত কেস দেওয়া আছে। আর জানতে চেয়েছে অ্যামাউন্ট কত হবে, আর অ্যামাউন্ট মানে আমরা প্রত্যেকে জানি স্যার, যেখানে প্রিন্সিপাল থাকবে প্লাস সিম্পল ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট যেখানে অ্যাভেলেবেল থাকবে সেই অ্যামাউন্টটা কত, এটা জানতে চেয়েছে কোশ্চেনে। তুমি বলে যে খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল, দেখেই এটা অ্যান্সার চলে আসবে। কিভাবে স্যার অ্যান্সার আসবে একবার দেখি, কি আছে দেখে নিই। তাহলে স্যার প্রিন্সিপাল 4,000, রেট অফ ইন্টারেস্ট 2% আর সময় হচ্ছে 2 বছর। এলাম যে এই দুজনকে একসাথে যদি আমি মার্চ করে দিই কোনো অসুবিধা আছে তোমরা বলে না। তাহলে প্রিন্সিপাল 4,000 আর রেট অফ ইন্টারেস্ট আমি ধরিলাম কত? 10%। তাহলে 4,000-এ 10% কত স্যার? 400। 4,000-এ 10% কত স্যার? একটা শূন্য বাদ দিলে 400 হয়ে যাচ্ছে। তার মানে 4,000-এর সাথে যুক্ত হবে, প্রিন্সিপাল তো ছিল 4,000, আর ওর সাথে এসআই যুক্ত হবে কত স্যার? ওর সাথে এসআই যুক্ত হবে কত? 400 টাকা। তাহলে আবার অ্যান্সার কত চলে আসবে? 4,400। কোথায় আছে? অপশন সিতে। একদম কারেক্ট বলেছো, 4,400। যারা যারা বলেছো কোনো অসুবিধার কিছু নেই, 4,400 কারেক্ট অ্যান্সার হবে। পরের অঙ্কে চলে আসি, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, পরের অঙ্ক। বলছে আসাম, একটা সাম আছে, কিছু পরিমাণ টাকা আছে। ফেস্ট টোটাল সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 5,400 অ্যাট, মানে দেখো একটা অ্যামাউন্ট আছে, ঠিক আছে। আসাম মানে হচ্ছে একটা অ্যামাউন্ট, যেটাকে যখন হচ্ছে ইনভেস্ট করা হয় তখন সেখান থেকে সিম্পল ইন্টারেস্ট কত পাওয়া যায় স্যার? 5,400 টাকা সিম্পল ইন্টারেস্ট পাওয়া যায়। তার মানে তুমি কিছু টাকা ব্যাংকে রেখেছো আর তোমাকে 5,400 টাকা দিয়েছে। তুমি কিছু টাকা ব্যাংকে রেখেছো, তোমাকে 5,400 টাকা রিটার্ন করেছে। এটা কেস, 5,400 টাকা রিটার্ন করেছে। এবার স্যার রেট অফ ইন্টারেস্ট এগুলোকে একটু বলুন। স্যার রেট অফ ইন্টারেস্ট 12.5%। ঘাবড়ে যেও না যে 12.5% দেখে, 12.5% পার ইয়ার, তার মানে প্রতি বছরে 12.5% দেয়। আর কতদিন ধরে স্যার ইনভেস্ট হয়েছে? ইনভেস্ট করেছে স্যার 4 বছর ধরে। এবার বলছে হোয়াট ইজ দ্য সাম, বলছে হোয়াট ইজ দ্য সাম, কোশ্চেনে বলতে চেয়েছে সাম কত, সাম কত। এখন অ্যান্সার আসেনি কারোর, ঠিক আছে। এটাকে আর কোনো কিছু না, আমি ডাইরেক্ট দেখতে পারবো যে আমার রেট অফ ইন্টারেস্ট কত। আমি ডাইরেক্ট কত দেখতে পেলাম স্যার? রেট অফ ইন্টারেস্ট 12.5% করে যদি 4 বছর খাটে তবে 12.5-এর সাথে 4 গুণ করলে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট হয়? 50%। তাহলে স্যার 50% আমি রেট অফ ইন্টারেস্ট পেয়েছি। দেখো কোশ্চেনে ডাইরেক্ট দেখে এটা বুঝতে পারি তো। ঠিক আছে, অপশন ডি তোমরা অ্যান্সার বলেছো, চেক করবো আমি। আমি বললাম যে 50% আমি সুদ পাবো তো? তুমি বলে হ্যাঁ স্যার 50% সুদ পাবেন। আর যদি 50% সুদ পাই, যদি আমি 50% সুদ পাই, 50% সুদের অর্থ কত হচ্ছে স্যার? 5,400। স্যার 50% এর মানি যদি স্যার 5,400 হয় তবে 100% এসআই প্রিন্সিপাল হবে, তবে 100% মানে 50% এর দ্বিগুণ, তার মানে এরও দ্বিগুণ। তো 5,400 এর দ্বিগুণ কত হয়ে যায়? একদম কারেক্ট বলেছো যে 10,800। 10,800-র 50% হয়ে যাবে 5,400 টাকা। কারোর কোনো ডাউট নেই আশা করছি। তো কোশ্চেনে দেখেই যেন এগুলোকে আমরা সলিউশন করতে পারি। কোশ্চেনে দেখব আর যেন আমরা সলিউশন করতে পারি। ঠিক আছে? খেয়াল রেখো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 স্ক্রিনের সামনে চলে এসছে। দেখে বুঝে অ্যান্সার করবে। কি বলেছে? ল্যাঙ্গুয়েজে আমি পড়বো। ধীরে, ধীরে করে আমরা স্পিড হচ্ছে গেইন করব। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের কথা বলেছে। হ্যাঁ স্যার। অন আ সার্টেন সাম, সার্টেন সাম মানে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট আছে স্যার, তার কি বলেছে? সিম্পল ইন্টারেস্ট। আর বলছে যে রেট অফ ইন্টারেস্ট কত করে? 5% করে 3 বছর। আচ্ছা, তার মানে একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের টাকা আছে, যেটা এখানে গিভেন আছে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই টাকাকে 5% রেটে খাটানো হয়েছে। স্যার কত বছরের জন্য? ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য। আবার এই টাকাকে খাটানো হয়েছে 4 ইয়ার্স।
স্যার প্রথমে ৩ বছর খাটানো হয়েছে, তারপরে ৪ বছর খাটানো হয়েছে। আর এতে কি হয়েছে, ডিফারেন্স বাই ৪২ টাকা, এতে ৪২ টাকার তফাৎ এসছে। ক টাকার তফাৎ এসছে? ৪২ টাকা। তার মানে কেসটাকে আমি একটু ডিটেলস আমরা বুঝবো, ঠিক আছে, যাতে পরের বার থেকে আমাদের ব্রেনে ডাইরেক্ট সমস্ত কিছু জিনিস আসতে পারে। একদম ডাইরেক্ট করা পসিবল, কোনো রকম কোনো অসুবিধার কোনো কিছু নেই, ডাইরেক্ট করা অবশ্যই পসিবল, ঠিক আছে। একদম ধীরে সুস্থে করে চলবো, কারোর যাতে কোনো রকম ডাউট না থাকে, কোনো কিছু অসুবিধা না থাকে। ডিটেলসে আগে কনসেপ্টটাকে ডিটেলসে দেখব, কনসেপ্টটাকে আগে ডিটেলসে দেখি যে কি বলেছে। কনসেপ্টটাকে ডিটেলসে দেখি যে কি বলেছে। বলেছে একটা অ্যামাউন্ট আছে, বলেছে একটা অ্যামাউন্ট আছে, বললাম যে ঠিক আছে, এখানে আঁকি এই একটা অ্যামাউন্ট, ঠিক আছে, এটা একটা টাকা। একে এবার আমি কি করেছি, ইনভেস্ট করেছি, ইনভেস্ট করেছি। আর স্যার যখন ইনভেস্ট করব তার মানে আমি সুদ পাবো? হ্যাঁ, সুদ পাবো। আমি ধরলাম যে এটা ফার্স্ট ইয়ারে কিছু একটা সুদ পেয়েছো। স্যার ফার্স্ট ইয়ারে যত টাকা, ফার্স্ট ইয়ারে কিছু টাকা সুদ পাবে। স্যার সেকেন্ড ইয়ারেও নিশ্চয়ই তুমি সুদ পাবে? তুমি বলে হ্যাঁ স্যার পাবো। আর আমি বললাম যে থার্ড ইয়ারেও সুদ পাবে কিছু একটা? তুমি বলে হ্যাঁ স্যার পাবো। আমি বললাম যে ফোর্থ ইয়ারেও সুদ পাবে? তুমি বলে হ্যাঁ স্যার পাবো। এরকম ভাবে যত বছর রাখবে তত বছরে কিছু না কিছু সুদ পাবে। এবার আমি বললাম যে টাকাটা তুমি রাখবে তার কত পার্সেন্ট তুমি সুদ পাবে? বললাম তার কত পার্সেন্ট? বললে যে প্রতি বছর 5% করে সুদ পাবো। আচ্ছা স্যার, যেটা ফার্স্ট ইয়ারে পাবো সেই সুদটাই কি সেকেন্ড ইয়ারে পাবো? সেই সুদটাই কি থার্ড ইয়ারে? সেই সুদটাই কি ফোর্থ ইয়ারে? তুমি বলে একদম। স্যার যেটা ফার্স্ট ইয়ারে যে সুদটা পাবে, ফার্স্ট ইয়ারে যে সুদটা পাবে, সাপোজ ফার্স্ট ইয়ারে তুমি এই সুদ পেলে, তাহলে স্যার সেকেন্ড ইয়ারেও, তাহলে স্যার সেকেন্ড ইয়ারেও কিন্তু তোমাকে হচ্ছে এই পরিমাণই কিন্তু সুদ পাবে। সেকেন্ড ইয়ারেও কিন্তু তোমার সুদ এটা হবে, থার্ড ইয়ারেও কিন্তু তোমার সুদ এটা হবে, আর ফোর্থ ইয়ারেও কিন্তু তোমার সেম পরিমাণের সুদ হবে। বোঝাতে পারলাম ব্যাপার? এইটুকখানি আমরা প্রত্যেকে বুঝি যে স্যার প্রথম বছরে যতটা সুদ পাবো, দ্বিতীয় বছরে তত, তৃতীয় বছরে তত, চতুর্থ বছরে তত সুদ পাবো। এবার কোশ্চেনে কি গিভেন আছে? কোশ্চেনে দুটো কেসকে, দুজনকে হচ্ছে মার্চ করেছে। কোশ্চেনে বলেছে লোকটা যদি ৩ বছর খাটায়, লোকটা যদি ৩ বছর খাটায়, লোকটা যদি টাকাকে ৩ বছর খাটায়, ভালো করে বোঝো, লোকটা যদি ৩ বছর টাকাকে খাটায়, কিছু পরিমাণে সুদ তো পাবে? তুমি বলে হ্যাঁ স্যার কিছু পরিমাণে সুদ পাবে। আর এই লোকটাই যদি এই সেম টাকাকে যদি ৪ বছর ধরে খাটায়, কত বছর? স্যার যদি ৪ বছর ধরে খাটায়, তবে এখানেও কিছু সুদ পাবে। আর বলছে এটারই পার্থক্য বলেছে কত টাকা যেন? কত টাকা পার্থক্য বলেছে? বলেছে হচ্ছে ৪২ টাকা পার্থক্য। কত টাকা পার্থক্য? স্যার ৪২ টাকা পার্থক্য। বুঝতে পারলাম ৩ বছরে যত সুদ, ৪ বছরে যত সুদ পাবে তাদের পার্থক্য হচ্ছে ৪২ টাকা। স্যার এরই মানে আমি কি বলতে পারি? এই ল্যাঙ্গুয়েজকেই আমি ঘুরিয়ে কি বলতে পারি? আমি যদি সমস্ত কিছুকে হাঁটাতাম, আমি যদি সমস্ত কিছুকে হাঁটাতাম, তবে আমি একটা জিনিস বুঝতে পারছি যে স্যার হচ্ছে ৩ বছর মানে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে যেতে, ৩ থেকে ৪ বছরে যেতে কত বছরের গ্যাপ আছে? তুমি বলে স্যার 1 ইয়ারের গ্যাপ আছে। আমাকে বলে যে এই 1 ইয়ারে কত পার্সেন্টের সুদ পাই? তুমি বলে স্যার এই 1 ইয়ারে 5% এর সুদ পাই। হ্যাঁ কিনা? তুমি বলে যে একদম। তার মানে স্যার যেটা অ্যামাউন্ট আছে, যে সরি যেটা প্রিন্সিপাল আছে তার 5% সুদই তো ৩ বছরের থেকে এক্সট্রা হচ্ছে ফোর্থ ইয়ারে। বুঝতে পারলেন এই কেসটা? আরেকবার বলি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে নিশ্চয়ই কোনো একটা পরিমাণ সুদ পেয়েছে? হ্যাঁ স্যার। এবার ফোর্থ ইয়ারেও যে সুদটা পাবে সেটা কার উপরে সুদ পাবে? তুমি বলে স্যার প্রিন্সিপালের উপরে সুদ পাবে। আর প্রিন্সিপালের উপরে মানে এই ৩ টে ইয়ারের থেকে ফোর্থ ইয়ারের তফাৎটা কি আসবে স্যার? এই ৩ টে ইয়ারের সাথে ফোর্থ ইয়ারের তফাৎ এটাই আসবে যে প্রিন্সিপালের উপরে আরেকটা 5% চার্জ হয়ে ফোর্থ ইয়ারে যুক্ত হবে। হ্যাঁ কি না? তুমি বলে যে একদম স্যার। আর যদি এটাই হয় স্যার তাহলে তো খুব সিম্পল কেস হয়ে গেল। তাহলে তো খুব সিম্পল কেস হয়ে গেল। কেসটা কিরকম হয়ে গেল? আমি বলতে পারি ১ বছরের সুদ কত? 5%। আর ১ বছরের সুদের ১ বছরের সুদ কত গিভেন আছে স্যার? ৪২ টাকা। ১ বছরের সুদ কত গিভেন আছে? ৪২ টাকা। তাহলে আমার হিসাবে যেটা 5%, আমার হিসাবে যেটা 5% সেটাই টাকার হিসাবে কত টাকা স্যার? ৪২ টাকা। হ্যাঁ কি না? স্যার ১০% মানে কত হয়ে যাবে? এর দ্বিগুণ হয়ে যাবে। ১০% মানে কত হয়ে গেল? ৮৪। আর ১০% এ আরেকটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে কত হয়ে গেল? ৮৪০। তাহলে ৮৪০ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার।
আশা রাখছি যে প্রত্যেকে এই যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দেখেছো, বুঝেছো আর তারপরে জিনিসটাকে মেমোরিতে রাখার চেষ্টা করেছো। ঠিক আছে? খুব সিম্পল জিনিস, খুব সিম্পল জিনিস। আজকের পর থেকে যখন অঙ্কটা পড়বো, দেখবো আর দেখে অ্যান্সার করবো। বলছে ৩ বছর আর ৪ বছরের পার্থক্য ৳৪২। স্যার ৩ বছর আর ৪ বছরের পার্থক্য যদি ৪২ হয়, তার মানে স্যার ১ বছরেরই তফাৎ দিয়েছে। যেটা প্রিন্সিপাল আছে তার ১ বছরেরই পার্থক্য দিয়েছে। স্যার প্রিন্সিপাল যত তার ১ বছরের পার্থক্য মানে এসআই এর পার্থক্য কত? তার 5%। তাহলে 5% এর মান কত স্যার? ৪২। 100% মানে তার ২০ গুণের মান কত হয়ে যাবে স্যার? ৪২ এর ২০ গুণ বা দ্বিগুণ করে দাও ৮৪। তো ৮৪ আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা আসছি। তো এটা পুরোপুরি বেসে দেখালাম। এরপর থেকে যখন আসবে ডাইরেক্ট অ্যান্সার করব আমরা। নেক্সট অঙ্ক ১৪ নাম্বার। কি বলছিস? দেখি। বলছে a person lent certain sum of money at 5% per annum ঠিক আছে হ্যাঁ একজন ব্যক্তি ধার দিয়েছে কত পার্সেন্টে স্যার 5% 5% কিছু পরিমাণ টাকা ধার দিয়েছে আর 5%টা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা খাটবে ইন 15 বছর বলছে 15 বছর ধরে খাটিয়েছে তাহলে একজন ব্যক্তি একজনকে টাকা দিয়ে ধার দিয়েছে কিছু পরিমাণ টাকা কতদিনের জন্য 15 বছর জন্য প্রতি বছর কত পার্সেন্ট করে সুদ দেবে বা পাবে হচ্ছে 5% করে ঠিক আছে এবার বলছে 15 বছর পরে 15 বছর পরে অ্যান্ড ইন 15 ইয়ার্স মানে 15 বছর পরে দ্য ইন্টারেস্ট অ্যামাউন্টেড টু 250 লেস দেন দ্য সাম তার মানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি স্যার কিছু পরিমাণ টাকাকে কি করেছে স্যার দিয়েছে ধার দিয়েছে ঠিক আছে স্যার রেট অফ ইন্টারেস্ট কত স্যার রেট অফ ইন্টারেস্ট 5% রেট অফ ইন্টারেস্টে দিয়েছে কত বছর খেটেছে স্যার 15 বছর খেটেছে এটা বলেছে আর বলছে এবার যে সিম্পল ইন্টারেস্টটা পেয়েছে সেটা প্রিন্সিপালের থেকে কত কম জানো প্রিন্সিপালের থেকে ৳২৫০ কম। প্রিন্সিপালের থেকে স্যার কত টাকা কম? এটা তো প্রিন্সিপাল ছিল। প্রিন্সিপালের থেকে স্যার ৳২৫০ কম। প্রিন্সিপালের থেকে স্যার ৳২৫০ কম। এটা গিভেন আছে কোশ্চেনে। আর কোশ্চেনে জানতে চেয়েছে কত টাকা তুমি ধার দিয়েছ। কোশ্চেনে জানতে চেয়েছে কত টাকা তুমি ধার দিয়েছ। ঠিক আছে? কত টাকা তুমি ধার দিয়েছ এটাকে জাস্ট জানতে চেয়েছে। তাহলে স্যার জিনিসটাকে আমি কি করতে পারি? একটু বোঝার চেষ্টা করি। তার মানে স্যার আমার প্রিন্সিপাল ছিল? হ্যাঁ স্যার। প্রিন্সিপালের উপরে 5% রেট অফ ইন্টারেস্ট যদি ১৫ বছর খাটাই, তাহলে স্যার কত পার্সেন্ট সুদ আসবে দেখো তো? স্যার প্রিন্সিপালের কত পার্সেন্ট সুদ আসবে দেখো তো? স্যার প্রিন্সিপালকে যদি আমি ১০০ ধরতাম তবে কত পার্সেন্ট সুদ আসতো? তুমি বলে যে স্যার ৭৫% সুদ আসতো। তার মানে স্যার ৳১০০ তে ক টাকা সুদ আসে? ৳৭৫। ৳১০০ কত সুদ আসে স্যার? ৳৭৫ সুদ আসে। ঠিক আছে? আচ্ছা এই নজরে যদি দেখি আমি তাহলে কত পার্সেন্ট কম আসছে? মানে আর কত পার্সেন্ট বেশি হলে স্যার আর কত পার্সেন্ট বেশি হলে বা এটা বলো প্রিন্সিপালের থেকে কত পার্সেন্ট কম আছে এসআই? স্যার প্রিন্সিপাল তো নিচে 100% আর এসআই কত পার্সেন্ট পাচ্ছে? 75% আর হচ্ছে কত পার্সেন্ট কম আছে? তুমি বলে যে 25% কম পাচ্ছে। কত পার্সেন্ট কম পাচ্ছে স্যার? এসআই এ 25% কম আছে প্রিন্সিপালের তুলনায়। আর এক্সামিনার কত কম বলছে? ৳২৫০ কম বলছে। তার মানে যেটাই 25% সেটাই ২৫০। তার মানে স্যার কত গুণের সম্পর্ক? ১০ গুণের সম্পর্ক। তবে ১০০ প্রিন্সিপালের মান কত হয়ে যাবে? ১০০ র পরে স্যার একটা শূন্য সিম্পল। আর ১০০ র পরে একটা শূন্য কোনটা হয়ে গেল স্যার? ১০০০ হয়ে গেল। দেখো যে বুঝলে কিনা? না বুঝলে আমাকে বলো তাহলে আমি জিনিসটাকে আরো আরেকবার এক্সপ্লেন করব। কোনো অসুবিধার কিছু নেই। বলো। কোনো জায়গাতে প্রবলেম হলে বলো যে স্যার আমার এখানে একটু অসুবিধা আছে বুঝতে। জিনিসটাকে আমি আরো এক্সপ্লেন করব। কোনো অসুবিধার কিছু নেই। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার হলে আমি নেক্সট অঙ্কে মুভ করছি। পরের অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 15 ঠিক আছে। ক্লিয়ার বলছে যখন তাহলে আমি স্কিপ মানে নেক্সট অঙ্কে আসছি। বলছে তার সিম্পল ইন্টারেস্ট অন এ সাম একটা সাম আছে তার সিম্পল ইন্টারেস্ট অফ মানি ফর 10 ইয়ার্স রুপিস এত তাহলে স্যার 10 বছরে কত টাকা সুদ পাচ্ছে স্যার 10 বছরে সুদ পাচ্ছে ৩,২০০ হ্যাঁ স্যার ইফ দ্য প্রিন্সিপাল বিকামস 5 টাইমস আফটার 5 ইয়ার্স আর বলছে যে প্রিন্সিপালটা লাগানো হয়েছে মানে যে প্রিন্সিপালটা আছে যে আসলটা আছে সেটা ৫ বছর পরে ৫ গুণ হয়ে যায় এটা বলা আছে ঠিক আছে স্যার এবার বলছে দেন হোয়াট উইল বি টোটাল ইন্টারেস্ট আচ্ছা এখানে সালগুলো লেখা নেই মানে
যে ইয়ারের সালগুলো আছে সেগুলো এখানে লেখা নেই। তার মানে ভাববে না যেগুলো পরীক্ষার কোশ্চেন নয়। ঠিক আছে? প্রতিটা এসএসসির কোশ্চেন, প্রতিটা সিজিএল, সিএইচএসএল নাহলে জিডি এই সমস্ত কিছুর কিন্তু কোশ্চেন এখানে রয়েছে। এরপরে কি বলছে দেন হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট? তাহলে বলতে চেয়েছে টোটাল ইন্টারেস্ট কত হবে? ঠিক আছে? বলছে টোটাল ইন্টারেস্ট কত হবে? লাস্টের কোশ্চেনে জানতে চেয়েছে। কখন স্যার? বলছে অবটেন্ড আফটার 15 ইয়ার্স। বলছে 15 বছরে তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে এটা জানতে চেয়েছে। একজন ব্যক্তি যদি ১০ বছর ধরে তার টাকাকে ইনভেস্ট করে তবে সে সুদ পায় ৩,২০০। বলছে ৫ বছর পরে প্রিন্সিপাল কি হয়ে যাবে? ৫ বছর পরে প্রিন্সিপাল কি হয়ে যাবে? ৫ গুণ হয়ে যাবে। এটা বলেছে পরের লাইনে। আর তার পরের লাইনে বলেছে ১৫ বছর পরে স্যার সে কত টাকা সুদ পাবে? ১৫ বছর পরে স্যার কত টাকা সুদ পাবে? এখনই বললে কি করে চলবে বলো? এখন তো আমি হচ্ছে এই অঙ্কটাকে বলে দিলাম। একটু আগে বলতে হতো। এইটার কথা বলছো? যখন যেটা জিজ্ঞাসা করব দ্রুত কমেন্টস করবে। ঠিক আছে? কারণ নেক্সটে চলে গেলে আমি নেক্সটের জিনিসে চলে গেলে তখন বোঝানোটা মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে কোশ্চেন আমাদের। কোশ্চেনটাকে ভালো করে দেখি। মনোযোগ সহকারে শুনবে। একজন ব্যক্তি আছে যে ৫% রেটে ধার দেয়। কত পার্সেন্ট রেটে ধার দেয় স্যার? ৫% রেটে ধার দেয়। কত বছরের জন্য স্যার? ১৫ বছরের জন্য। ধরে নিলাম তুমি হচ্ছে সেই ব্যক্তি, ধরে নিলাম হচ্ছে তুমি হচ্ছে সেই ব্যক্তি যে কোনো একটা টাকার পরিমাণকে তুমি কি করো? ধার দাও। কত বছর ধার দাও? ১৫ বছর ধার দিয়েছ। মানে তুমি তোমার টাকাকে ১৫ বছর ধরে কাউকে ধার দিয়েছ। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে স্যার? ৫% রেট অফ ইন্টারেস্টে। ৫% রেট অফ ইন্টারেস্টে। তার মানে প্রতি বছর তুমি ৫% করে সুদ পাবে। আচ্ছা এবার আমাকে বলো তো তাহলে তুমি ১৫ বছরে কত সুদ পাবে? তুমি বলে যে স্যার ১৫ বছরে আমি ৳২০০ ১৫ বছরে আমি সুদ পাবো মানে সিম্পল ইন্টারেস্ট আমার কত হয়ে যাবে ১৫ বছরে? আমার এসআই যদি পার্সেন্টেজে বলি কত পার্সেন্ট হবে স্যার? ৭৫%। প্রতি বছর ৫% করে সুদ পাচ্ছ তবে ১৫ বছরে কত হবে? ৫, ৫, ৫, ৫, ৫ ১৫ বার হবে তার মানে স্যার ৭৫% তুমি সুদ পাচ্ছ। তোমার প্রিন্সিপাল অলওয়েজ কত হয়? প্রিন্সিপাল অলওয়েজ 100 এর উপরে আমরা বিচার করি তার মানে প্রিন্সিপাল 100%। স্যার প্রিন্সিপাল 100% সিম্পল ইন্টারেস্ট কত স্যার? ৭৫%। সিম্পল ইন্টারেস্ট কত হলো? ৭৫%। আমি যদি জিজ্ঞাসা করতাম বলো তো যে আর কত পার্সেন্ট বেশি হলে আর সিম্পল ইন্টারেস্ট আর কত পার্সেন্ট বেশি হলে সেটা প্রিন্সিপালের সমান হতো? তুমি বলে স্যার 25% যদি বেশি হতো সিম্পল ইন্টারেস্ট তবে কিন্তু প্রিন্সিপালের কি হয়ে যেত? সমান হতো। এই ল্যাঙ্গুয়েজকে যদি আমি ঘুরিয়ে বলতাম স্যার প্রিন্সিপালের থেকে কত কম সিম্পল ইন্টারেস্ট? প্রিন্সিপালের থেকে কত কম সিম্পল ইন্টারেস্ট? তুমি বলে যে 25% কম। হ্যাঁ কি না? এই পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যায় তবে আমি এটা বুঝতে পারলাম যে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের থেকে 25% কম আছে। কত পার্সেন্ট কম আছে? 25% কম আছে। কত বছর পরে স্যার? এটা ১৫ বছরের পরের স্ট্যাটাস আমি বলছি। ১৫ বছর পরে এরকম কেসে দাঁড়িয়ে আছে। নেক্সট কি বলছে? নেক্সট এটা বলছে যে ১৫ বছর পরে এবার এবার হচ্ছে টাকার অ্যামাউন্টে সেগুলো সব আমি পার্সেন্টেজে করলাম। এবার টাকার অ্যামাউন্টে ১৫ বছর পরে বলছে যে প্রিন্সিপালের থেকে সে ৳২৫০ কম পায়। ১৫ বছর পরে যে সুদটা পাই, ১৫ বছর পরে তুমি একটা টাকা ইনভেস্ট করেছিলে, ১৫ বছর পরে তুমি যে সুদ পেয়েছ, প্রিন্সিপালের থেকে ৳২৫০ কম পেয়েছ। তার মানে টাকার দিক থেকে কত টাকা কম পেয়েছি? ৳২৫০। স্যার পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট কম পেয়েছি? কত পার্সেন্ট কম পেয়েছি? ২৫% কম পেয়েছি। প্রিন্সিপালের তুলনায় ২৫% কম পেয়েছি। আরো যদি ২৫% পেয়ে যেতাম, তাহলে যত টাকা প্রিন্সিপাল ছিল ঠিক আবার সেই অ্যামাউন্টই সমান আমি কি পেয়ে যেতাম? এসআই পেয়ে যেতাম। সাপোজ আমি যদি ৳৫,০০০ ইনভেস্ট করি, এক্সাম্পল হিসাবে ৳৫,০০০ যদি আমি ইনভেস্ট করি, তাহলে এর ৭৫% আমি কি পাচ্ছি? সুদ পাচ্ছি ১৫ বছর পরে। স্যার যদি আরো ২৫% সুদ পেতাম, তাহলে সেটা 100% হয়ে যেত। মানে আরো ৳৫,০০০ আমি কি পেয়ে যেতাম? সুদ পেয়ে যেতাম। ৳৫,০০০ কি পেয়ে যেতাম? সুদ। তাহলে প্রিন্সিপাল তো ৫,০০০ পেতামই।
তারই সাথে সাথে সুদ কত হতো? ৫,০০০, যদি 100% হতো। কিন্তু এখানে কত পার্সেন্ট কম আছে? 25% কম আছে। কত পার্সেন্ট কম আছে স্যার? পার্সেন্টেজের দিক থেকে 25% কম আছে। আর টাকার অ্যামাউন্টের দিকে কত টাকা কম আছে? ৳২৫০। তাহলে পার্সেন্টেজে 25% যেটা কম, টাকার দিক থেকে ৳২৫০ সেটা কম। তাহলে স্যার যেটা 25% তাকেই তো ২৫০ বলতে পারি এবার। এবার ক্লিয়ার হয়েছে টোটাল জিনিস? তাহলে স্যার 25% এর মান যদি ২৫০ হয় তাহলে 25 এর ১০ গুণ। তাহলে স্যার 100 এর কত গুণ হবে? ১০ গুণ। আর 100 এর ১০ গুণ কত হয়ে যায় স্যার? 1000। তাহলে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। তৌফিক জানাও যে তুমি এটা বুঝলে কিনা এবার। এবার জানাও যে বুঝলে কিনা। লেট বানান ঠিক করো। বাকিরা সবাই বুঝতে পেরেছি তো? কোনো অসুবিধা নেই তো? সাথে সাথে আমাকে কমেন্ট করবে, তাতে আমি ৪ বার হোক ৫ বার হোক আমার কোনো যায় আসে না। আমি বুঝাবো। ধীরে সুস্থে করে বুঝাবো। আর একটা ধরনে নয়। যদি ১ম ধরনে না বুঝতে পারো তবে ২য় ধরনে বুঝাবো। ২য় ধরন না বুঝলে ৩য় ধরনে বুঝাবো। কোন রকম কোন চিন্তা করবে না। ঠিক আছে? কারণ এমন নয় যে অঙ্কের প্যাটার্ন আমি মুখস্থ করে তোমাদের শেখাচ্ছি। এরকম কোনো ব্যাপার নেই। যত আ যত রকম আ যত আ যত রকম conceptually জিনিস আছে সেটা তোমাদেরকে আমি বলতে সমর্থ হব। সুতরাং চিন্তা করবে না যদি একরকম ওয়েতে বুঝতে না পারো, আমাকে আরো আরেক রকম ওয়েতে জিজ্ঞাসা করবে যে, "স্যার আমি বুঝলাম না।" তখন আমি অন্য ওয়েতে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? নেক্সট অঙ্কে আসি। কি বলছে? ভালো করে বোঝার চেষ্টা করবে। ডাইরেক্ট অঙ্কটায় কিছু জিনিস রয়েছে যেখানে হেয়ালিপনা করেছে। মানে ধাঁধার মতো কেস করেছে। দেখি কি ধাঁধার মতো কেস করেছে। বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম। কিছু একটা অ্যামাউন্ট আছে যার উপরে সুদ কত যার উপরে সুদ দিচ্ছে, যার উপরে সুদ আছে আর সুদ কত টাকা পেয়েছে? ৳৩,২০০ পেয়েছে। কত বছর পরে? ১০ বছর পরে। তার মানে তুমি কিছু টাকাকে ১০ বছরের জন্য ব্যাংকে রেখেছো, তোমাকে সুদ দিয়েছে ৳৩,২০০। তুমি কোন একটা টাকাকে ব্যাংকে রেখেছো ক বছরের জন্য? ১০ বছরের জন্য, তোমাকে সুদ দিয়েছে ৳৩,২০০। ১ম লাইনে এটা বলছে। ২য় লাইন কি বলছে? ইফ দ্য প্রিন্সিপাল বিকামস 5 টাইমস আফটার 5 ইয়ার্স। আর বলছে যে প্রিন্সিপাল আছে, যেটা আসল আছে স্যার, এই আসলটা যদি ব্যাংকে ৫ বছর ধরে রাখা হয় তবে সেটা কত গুণ হয়ে যায়? ৫ গুণ। এরপরে বলেছে দেন হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট? এবার বলছে যে টোটাল ইন্টারেস্ট, টোটাল সুদ বলো কত? আফটার 15 ইয়ার্স। ১৫ বছর পরে টোটাল সুদ কত হবে এটা জাস্ট জানতে চেয়েছে। বলছে ১৫ বছর পরে টোটাল সুদ কত হবে এটা জানতে চেয়েছে শুধু। এছাড়া কোনো কেস নেই। বলছে ১৫ বছর পরে টোটাল সুদ কত হবে জাস্ট এটা জানতে চেয়েছে। ল্যাঙ্গুয়েজ কি ক্লিয়ার হয়েছে সেটা দেখো। ল্যাঙ্গুয়েজ সবার ক্লিয়ার? কোন রকম কোনো ডাউট? এবার বলো যে কি করবে? স্যার এই অঙ্কের মধ্যে একটু ধাঁধার মতো কিছু কেস আছে। ঠিক আছে অ্যান্সার করেছো কিন্তু ধাঁধার মতো কি কিছু কেস আছে। এই কেসটাকে একটু বোঝার চেষ্টা করো। এই কেসটাকে আমাকে একটু বলো। ধাঁধার মতো একটা জিনিস আছে। স্যার আবার একটা কিছু আছে। ২ নাম্বার সেন্টেন্সটা বুঝতে পারিনি। ঠিক আছে, ২ নাম্বার সেন্টেন্সে এমন কোনো কিছু নেই যে তুমি বুঝতে পারোনি। বলছে দ্যা প্রিন্সিপাল যেটা হচ্ছে প্রিন্সিপাল আছে সেটা ৫ বছর পরে ৫ গুণ হয়ে যায়। এটা বলেছে। প্রিন্সিপাল ৫ বছর পরে ৫ গুণ হয়ে যায়। সাপোজ ধরলাম যে প্রিন্সিপাল হচ্ছে ৳১। যদি ৫ বছর ধরে খাটে, যদি ৫ বছর ধরে ৳১ কে খাটানো হয় তবে সেটা ৫ গুণ হয়ে যায়। তার মানে ক টাকা হয়ে যায়? ৳৫ হয়ে যায়। এইটা বলেছে জাস্ট। প্রিন্সিপাল ৫ বছর ধরে খাটালে সেই প্রিন্সিপালটা কত টাকায় পরিণত হয়? ৳৫। এটা এখানকার ল্যাঙ্গুয়েজ বলেছে। ২য় নাম্বার ল্যাঙ্গুয়েজ। এবার বলো। সি তো বলছো ঠিক আছে। কিন্তু আমাকে বলো যে অঙ্কটায় কিছু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? এটাকে আগে বুঝতে হবে। অঙ্কটা একটা বৈশিষ্ট্য আছে। অ্যান্সার খাতা পেন নিয়ে ক্যালকুলেশন শুরু করে তারপরে অ্যান্সার বলছে এগুলোর কেস করবে না কিন্তু। হুম। কিছু জনা কারেক্ট বলছে একেবারে। একদম কারেক্ট আছে মৌ। হ্যাঁ।
তুমি যে ধরনটা বলছো একদম কারেক্ট। আর আমি এখানে দেখো একটা লাইনকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা লাইনকে না খুব সুন্দর একটা জিনিস ম্যাথ যেটা না আমাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করবে। মানে এক্সামিনার বলছে যে তোকে আমি কনফিউজ করার চেষ্টা করব যদি তুই বোকা হয়ে যাস, তো যদি তুই বোকা টাইপের ব্যক্তি হস। তো দ্বিতীয় নাম্বার যে লাইনটা আছে যেটাকে সম্পর্কে আমাকে রাজীব জিজ্ঞাসা করলো, আমাকে বলো তো এই দ্বিতীয় নাম্বার লাইনের কি ভূমিকা আছে এই অঙ্কে। জাস্ট আমাকে এটা বুঝিয়ে দাও যে দ্বিতীয় নাম্বার লাইনের কি ভূমিকা আছে এই অঙ্কে, কি ভূমিকা তুমি দেখতে পাচ্ছ। যারা যারা লাইভ থাকবে না তাদের ক্লাস তারা একেবারে পুরো উড়ে যাবে, ঠিক আছে, কোর্স থেকে। তারপরে কান্না কাটি মাথা ঠোকা যা খুশি করার করে নিও। যারা যারা লাইভে থাকবে না প্রপার ওয়েতে তাদেরকে পুরো ডাইরেক্ট হচ্ছে উড়াবো। আমাকে বলো যে দ্বিতীয় নাম্বার লাইনের কি ভূমিকা আছে এই অঙ্কে, দ্বিতীয় নাম্বার লাইনে কত বড় ভূমিকা রাখে এই অঙ্কে। প্রথমে বলেছিল যে একটা অ্যামাউন্ট আছে, কোনো ভূমিকা নেই। সন্তোষ বলছে কোনো ভূমিকা নেই, একদম কারেক্ট বলেছো সন্তোষ। স্যার দ্বিতীয় নাম্বার যে লাইনটা আছে, স্যার এই লাইনের কোনো ভূমিকা নেই। এই লাইনটা জাস্ট এই কারণে দিয়েছে যাতে দ্বিতীয় নাম্বার লাইনটা পড়ে তুমি দ্বিতীয় নাম্বার লাইনকে কষা শুরু করো, কোনো না কোনো কিছু কাজ করা শুরু করো, ঠিক আছে। তাই স্যার দ্বিতীয় নাম্বার লাইনের এখানে কোনো ভূমিকা নেই। এটা কিছু জনকে জাস্ট হচ্ছে কি বলবো, জাস্ট কনফিউজ করার চেষ্টা করেছে, ঘাবড়ানোর চেষ্টা করেছে। ঘটনাটা কি বলেছে, ১০ বছরে সুদ হয় ৩,২০০। হ্যাঁ স্যার, ১৫ বছরে কত সুদ হবে? ১০ বছরে যদি ৩,২০০ হয় স্যার, ১০ বছরে বলেছে ৩,২০০ হবে। হ্যাঁ, আরো কত বছর দরকার? আরো ৫ বছর দরকার। আরো ৫ বছর মানে কত টাকা স্যার? ৩২-এর অর্ধেক কত হয়ে গেল? ১৬ টাকা। তাহলে স্যার টোটালে ১০ আর ৫-এ ১৫ বছর, আর ৩২ আর ১৬-তে কত স্যার? ৪৮ টাকা। কোথায় আছে ৪৮? অপশন সি হয়ে গেল ৪৮। শূন্য শূন্য নিয়ে আমার অত কাজে নেই। তার মানে স্যার ৪৮ টাকা ১৫ বছর পরে আমি সুদ পাবো। ৪৮ টাকা আমি ১৫ বছর পরে সুদ পাবো। কেস বুঝতে পেরেছি? ১৫ বছরে কত টাকা সুদ পাবো? ৪৮ টাকা। না আমার জানার দরকার আছে রেট অফ ইন্টারেস্ট, না আমার জানার দরকার আছে প্রিন্সিপাল কত, আমার কিছু জানার দরকার নেই। অঙ্কটা এরকম ডাইরেক্ট ওয়েতেই কিন্তু বলেছে আর কি। ঠিক আছে, খেয়াল রেখো। তাহলে স্যার ১০-এর মানে ৩,২০০। স্যার ৫-এর মান কত হবে? ৫ মানে ১০ বছরে যদি ৩,২০০ টাকা সুদ পাই, ৫ বছরে তার অর্ধেক সুদ পাবে। তাহলে স্যার ১৫ বছরে টোটাল ৩২ আর ১৬ ৪৮ টাকা সুদ পাবে। পরেরটা 16 নাম্বার, নতুন ভ্যারাইটিতে আসছি, ভ্যারাইটিটাকে একটু এক্সপ্লেন করব, তারপরে এর কনক্লুশনকে আমরা পরের অঙ্কগুলোতে ইমপ্লিমেন্ট করব। কি বলেছে একটু দেখে রাখো, একটু স্টার দিয়ে রাখবে। খুব সিম্পল অঙ্ক, তবু স্টার দিলাম কারণ এই ভ্যারাইটিটা এক্সামিনার পছন্দ করে। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম আফটার 4 ইয়ার্স ইজ এত। আচ্ছা, এটা এটা নরমাল ম্যাথই দিয়েছে, এটা নরমাল ম্যাথ। এটাকে দেখে নি কি বলেছে, এটা তোমরা প্রত্যেকে পারবে। চলো দেখে আমাকে অ্যান্সার বলো দ্রুত। এই ক্যাটাগরি আমরা করেছি একাধিক অঙ্ক। এটাকে দেখে অ্যান্সার করো। একটা অ্যামাউন্ট আছে স্যার, যা একটা টাকা আছে যাকে ৪ বছর ধরে যদি রাখো তবে সুদ দেয় ৫ ভাগের ১ ভাগ। বলছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। একদম কারেক্ট অ্যান্সার তপতি। প্রথম অ্যান্সার বলেছে 5%। মৌ 5%, শামীম 5%। একদম একদম। শামীম, সঞ্জয়, সুবীর, তৌফিক প্রত্যেকে বলেছে 5%, একদম কারেক্ট অ্যান্সার। আমরা জানি ৫ ভাগের ১ ভাগ সুদ দেওয়া মানে কত পার্সেন্ট স্যার? ২০% সুদ দেওয়া। তাহলে টোটাল কত পার্সেন্ট সুদ পেয়েছে সে ৪ বছরে? ২০%। তার মানে প্রতি বছরে কত পাই? ৪ দ্বারা ভাগ করে দিলে ৫% করে সুদ পাই প্রতি বছরে। নেক্সট অঙ্কে আসি। স্যার নেক্সট অঙ্ক যেটা রয়েছে এটাই আমি তোমাদেরকে বলছিলাম যে এই ভ্যারাইটিটা এক্সামিনার পছন্দ করে, খুব ইজি ভ্যারাইটি, তাই একটু স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, একটু স্টার দিয়ে রাখবে যাতে যদি কখনো অঙ্ক চলে আসে আমরা একটা কনক্লুশন বার করবো, আর এই কনক্লুশনকেই হচ্ছে রেডি করব আমরা পরের অঙ্ক থেকে। প্রথমে অঙ্কটাকে বুঝি কি বলেছে। আগে অঙ্কের নেচারটা, ধরনটা, প্রবলেমটা বুঝে নাও। বলছে সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি ইজ ৯ ভাগের ৪ ভাগ অফ দ্য প্রিন্সিপাল। বলছে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যায়? বলছে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যায় মানে সরল সুদ কত হয়ে যায়, যেটা প্রিন্সিপাল আছে তার ৯ ভাগের ৪ ভাগ হয়ে যায় সরল সুদ। ঠিক আছে স্যার, কখন হয় এটা? যখন দ্য নাম্বার অফ ইয়ার্স, দ্য নাম্বার অফ ইয়ার্স তার মানে যখন সময়, ইয়ার্স মানে কি স্যার? সময়, ইজ ইকুয়াল, যখন সময়টা সমান হয় কার স্যার? রেট পার্সেন্টের। রেট পার্সেন্টের যখন সমান হয় তখন স্যার সুদ কত হয়ে যায়? প্রিন্সিপালের ৯ ভাগের ৪ ভাগ। কি কেস বলেছে স্যার আমি একটু বোঝাচ্ছি ধীরে সুস্থে। আমি বললাম যে প্রিন্সিপাল কত, তুমি বলে যে স্যার জানি না আমি। আমি বললাম যে রেট অফ ইন্টারেস্ট কত,
তুমি বলে যে স্যার রেট অফ ইন্টারেস্ট যত, সাপোজ রেট অফ ইন্টারেস্ট আমি এ ধরে নিলাম A%। স্যার তাহলে টাইম কত হবে? বলছে যে যত রেট অফ ইন্টারেস্ট হবে ততই টাইম হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট এ ধরেছি, তার মানে টাইমও কত হয়ে যাবে স্যার? এ বছর। স্যার সিম্পল ইন্টারেস্ট কত বলেছে স্যার? এসআই কত বলেছে? এসআই বলেছে প্রিন্সিপালের 9/4 ভাগ, প্রিন্সিপালের 9/4 ভাগ। এটা এই পর্যন্তর কেস বলেছে। আর তারপরে জানতে চাইছে রেট অফ ইন্টারেস্ট অথবা টাইম, যে কোনো কিছু একটা জানতে চাইবে। ঠিক আছে, এই পর্যন্তর খেলা বুঝতে পেরেছি। আর এই পর্যন্তর খেলা থেকে আমি প্রিন্সিপাল আর এসআই কে ডাইরেক্ট বলতে পারি। তোমরা বলে হ্যাঁ স্যার, এখান থেকে আপনি এবার প্রিন্সিপাল আর এসআই কে ডাইরেক্ট বলতে পারেন। তাহলে স্যার 9/4 মানে কি? যদি প্রিন্সিপাল 9 টাকা হয়ে যায়, তবে আমি এসআই কে কত টাকা বলতে পারি? 4 টাকা বলতে পারি। দেখো এই পর্যন্তর পার্ট আগে ক্লিয়ার কিনা। এটা জাস্ট কোশ্চেনের ল্যাঙ্গুয়েজকে আমি এখানে লিখেছি, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজকে লিখেছি। নেক্সট পার্টে আসি স্যার। তাহলে একে কিভাবে সলিউশন করবো এবার আসি, মানে বেসিকে কিভাবে সলিউশন করবো, তারপরে সেখান থেকে আমরা কনক্লুশন বার করব। তার মানে স্যার প্রিন্সিপাল আমার ক টাকা? 9 টাকা। হ্যাঁ স্যার। এবার আমি দেখতে পেলাম যে টাইম কত স্যার? এ বছর হচ্ছে টাইম। আর রেট অফ ইন্টারেস্ট সমান হবে এর, তার মানে A% রেট অফ ইন্টারেস্ট। যখন প্রিন্সিপালের উপরে সময় আর তার উপরে যখন রেট অফ ইন্টারেস্ট চাপানো হবে, তুমি কি পেয়ে যাবে? এসআই পাবে। আর এসআই কত টাকা? 4 টাকা। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা এবার এ আর এ আছে, তার মানে আমি বলতে পারি তো যে এ স্কয়ার আর এই পার্সেন্টেজকে আমি হচ্ছে এই পার্সেন্টেজকে তোলার জন্য আমি এদিকে 100 দিয়ে দিলাম। তোমরা বলে হ্যাঁ স্যার ঠিক আছে। তার মানে এখানে উপরে 4 আছে আর এইদিকে যে 9 ছিল তাকে আমি নিচে দেবো অবশ্যই। আর ইনটু দ্বারা কত করে দেবো? 100% করে দেবো। হ্যাঁ কিনা দেখো। হ্যাঁ কিনা, মানে আমি পার্সেন্টেজকে তুলতে চাইলাম, তার মানে এখানে 100 দ্বারা গুণ, স্যার এদিকেও 100 দ্বারা গুণ, সেটাই ভেবে নাও। তাহলে এ স্কয়ারের মান কত হলো স্যার? 4/9 ইন্টু 100। এবার এর মান কত আসবে স্যার? রুট ওভার দিয়ে বেসিকটাকে বুঝে নাও, তারপর আমরা ডাইরেক্ট করব, কোনো চিন্তা করো না। 4/9 ইন্টু কত হলো স্যার? 100 হলো। ঠিক আছে। এরপরে কি হলো স্যার দেখে নি। 4/9 আছে, তারপরে ইন্টু দিয়ে আমি কত করতে পারি স্যার? 10 করতে পারি। আর এটা সমান সমান কি বার হচ্ছে? এ সমান সমান এত বার হলো। এটা 9টাকে আমি ঠিক করে লিখি। 4/9 রুটের মধ্যে আছে। আর স্যার রুট থেকে যদি বাইরে বার করে দিই, রুট থেকে যদি বাইরে বার করে দিই তাহলে কি হবে স্যার? তাহলে স্যার এ সমান সমান এটা হয়ে যাবে। রুট থেকে যদি বাইরে বার করে দিই তাহলে হচ্ছে 2/3 হয়ে গেল। আর ইন্টু দিয়ে কত হলো স্যার? 10 হলো। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 20/3। অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 20/3। তাহলে এর মান কত? 20/3। স্যার এ সমান সমান কাকে ধরেছিলাম? এ সমান সমান আমি রেট অফ ইন্টারেস্টও 20/3 হবে এত পার্সেন্ট, অথবা স্যার ইয়ারের দিক থেকে আসলে কত হয়ে গেল স্যার? 20/3 বছর। যেটা জিজ্ঞাসা করবে, হয় রেট অফ ইন্টারেস্ট যদি বার করে 20/3, আর টাইম বললে 20/3 বছর। ঠিক আছে। এটা হয়ে গেল স্যার বেস। এবার এই যে কনসেপ্ট আছে, এখান থেকে আমাদের কি করতে হবে? এবার আমাদের কাজ হচ্ছে কনক্লুশনকে আমাকে চুরি করতে হবে। আমাদের কাজ হচ্ছে এবার কনক্লুশনকে চুরি করব। কনক্লুশন পার্ট কোথায় আছে স্যার? কনক্লুশন পার্ট হচ্ছে এটা। আমাদের যে কনক্লুশনের যে পার্ট আছে যেটাকে আমাকে চুরি করতে হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে। এই পার্টকে এবার চুরি করতে হবে। স্যার এই পার্টে কি লেখা আছে এমন যে আপনি চুরি করতে চাইছেন? এলাম চলো এই পার্টকে মুছে দিচ্ছে একটু। ঠিক আছে। আহ, এই পার্টটাকে মুছবো। ঠিক আছে, এখানেই লিখছি, কোনো জায়গায় লিখছি আমি। আচ্ছা একটা কাজ করি, একে কোশ্চেনকে একটু ছোট করে দিই। হ্যাঁ, কোশ্চেনকে ছোট করে তুই এখানে চলে যা। হুম। এবার আমি জায়গা পেলাম কিছু। এবার স্যার কনক্লুশন পার্ট যেটা রয়েছে, কনক্লুশন পার্টকে এবার আমি উপরে লিখছি। কনক্লুশন পার্ট কি রয়েছে সেটাকে আমি এবার উপরে লিখছি। কনক্লুশন পার্টে দেখতে পেলাম এ। কনক্লুশন পার্টে কি দেখতে পেলাম? এ। আচ্ছা স্যার এ যেটা রয়েছে এর মিনিংটা কি? স্যার এর মিনিং আমরা জানি, হতে পারে এটা টাইম, অথবা অথবা আপনি রেট অফ ইন্টারেস্ট, যে কোনো একটা কিছু বলতে পারেন। হ্যাঁ স্যার। এটা সমান সমান কি দেখতে পেলাম? রুট ওভার দিয়ে। এটা সমান সমান রুট ওভার দিয়ে দেখতে পেলাম স্যার নিচে তো 9 আছে আর উপরে 4 আছে। আর ইনটু দিয়ে কি দেখতে পেলাম? 10 আছে। কেন 10 আছে? আশা করছি পুরো ফরমেশন আমরা বুঝতে পেরেছি। সমান সমান এবার আমি 9 মানে কি ছিল স্যার? 9 মানে ছিল প্রিন্সিপাল। আর আর 4 মানে কে ছিল স্যার? সিম্পল ইন্টারেস্ট ছিল, যার উপরে আমি রুট ওভার চাপিয়েছি আর ইনটু দিয়ে 10 করেছি। তার মানে কি বুঝলাম? যখন আমার কোশ্চেনে এরকম থাকবে যে হচ্ছে, ভালো করে বুঝে নাও, দ্য নাম্বার অফ ইয়ার্স, সময় আর রেট অফ ইন্টারেস্ট, সময় আর রেট অফ ইন্টারেস্ট যদি ইকুয়াল হয়,
সময় আর রেট অফ ইন্টারেস্ট যদি স্যার ইকুয়াল হয়ে যায়, তবে আমার এই সময়কে বার করতে অথবা রেট অফ ইন্টারেস্টকে বার করতে গেলে আমরা ডাইরেক্ট স্যার এই কনক্লুশনকে নিয়ে চলবো। কনক্লুশনটা কি স্যার? হচ্ছে 9/4 ইন্টু 10, অথবা একেই বলতে পারো যে এসআই বাই প্রিন্সিপাল ইন্টু 10, আর এসআই বাই প্রিন্সিপালের উপরে রুট ওভার দিয়ে দেবো। ব্যাস এইটুখানি আমাদের কনক্লুশন, যেটা আমাদেরকে রেডি করে রাখতে হবে, আর বুঝে রেডি করতে হবে, মুখস্থ নয়, বুঝে রেডি করতে হবে। দেখো এই পার্টটা আমরা সবাই হয়তো জানতাম, কিন্তু অনেকে আমরা এই পার্টটাকে জানতাম না, বা এই পার্টটাকে আমরা একটু অ্যাভয়েড করেছি। আমরা জাস্ট ফর্মুলার দিকে ফোকাস করেছি। যখন তুমি একে ডাইরেক্ট নিয়েছো, এটা ফর্মুলা, কারণ তুমি তো জানো না কি করে তৈরি হয়েছে। কিন্তু যখন তুমি এখান থেকে নিয়ে যখন এখানে কপি করবে, এখান থেকে এইটা কনসেপচুয়ালি ভাবে করতে করতে যখন তার কনক্লুডিং পার্ট অথবা কনক্লুশন পার্টকে নিয়ে নেবে, তখন তুমি তাকে ফর্মুলা নয় স্যার, তখন তুমি তাকে বলবে হচ্ছে এটা আমার অবজারভেশন। এটা তুমি তোমার তৈরি করা জিনিস, যাকে তুমি কনক্লুশন পার্টকে তুমি হচ্ছে কি করে নিয়েছো, অবজার্ভ করে নিয়েছো, এবার তাকে বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করছো। তখন তুমি তাকে ফর্মুলা বলার কোনো দরকার নেই, ফর্মুলা বলার। কেস ক্লিয়ার হলো স্যার? এবার তাহলে অঙ্কটা যদি করতে হয় কিভাবে করব? আমি দেখতে পেলাম যে এখানে সিম্পল ইন্টারেস্ট কত 4, আর প্রিন্সিপাল কত 9। স্যার 4 আর 9 যেই দেখবো, আমি একে কত বলবো? 2/3 তো বলবো, কারণ এর উপরে কি আছে? রুট ওভারের কেস আছে। তুমি বলে হ্যাঁ স্যার রুট ওভার। আর একে আমি কত দ্বারা গুণ করব? 10 দ্বারা, আর 10 দ্বারা গুণ করা মানে 20/3। স্যার তাহলে 20/3 আমার অ্যান্সার। অপশনে কত আছে? 20/3। অপশনে এটাও থাকতে পারতো স্যার, অপশনে এটাও থাকতে পারতো 6.2/3% ও থাকতে পারতো, কোনো অসুবিধা নেই। 318 আর দিয়ে 20, 20/3 হয় এটা থাকবে, নাহলে স্যার অপশনে এটা থাকবে। যেটা থাকবে তাকে তুমি ঠিক করবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? কোনো জায়গাতে এবার বলো যে এই অঙ্কে ডাউট আছে কিনা। তার মানে স্যার রেট অফ ইন্টারেস্ট আর যদি টাইম কখনো ইকুয়াল দেওয়া থাকে, মানে যে কোনো দুটো জিনিস যদি ইকুয়াল দেওয়া থাকে, তাহলে আমরা কি কেস করতে পারি বুঝতে পেরেছি। স্যার আমি ওই যে টাইম অথবা রেট অফ ইন্টারেস্টকে বার করতে গেলে রুট ওভার দিয়ে এসআই বাই প্রিন্সিপাল ইন্টু 10 করে দেবো, ব্যাস আমার খেল খতম। আমার সাথে সাথে করে অ্যান্সার কি হয়ে যাবে? ডাইরেক্ট বেরিয়ে আসবে। কারণ কেন স্যার ডাইরেক্ট বেরিয়ে আসছে? কারণ এটা ছিল হচ্ছে একদম, এটা ছিল ল্যাঙ্গুয়েজ স্যার, যেটা ল্যাঙ্গুয়েজকে আমি পড়ছিলাম। তারপরে স্যার এই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আমরা কনসেপচুয়ালি ম্যাথ করেছি। আর কনসেপচুয়ালি ম্যাথ থেকে একদম লাস্ট পার্টকে আমরা তুলে নিয়েছি হচ্ছে আমাদের অবজারভেশন হিসাবে। আর এই অবজারভেশনকেই এবার আমরা প্রতিটা ম্যাথে কি করব? কাজে লাগাবো। ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে আসছি আমরা, কোশ্চেন নাম্বার 18 এ। কোশ্চেন নাম্বার 18 এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? আচ্ছা আগে একটু 18 নয়, আগে 19 এ আসি, তারপর আমি 18 এ আসছি। হ্যাঁ? আগে 19 এ আসি। 19 এ কি বলেছে? বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন a sum of money is 9/4 of principal and the number of years is equal to the rate of percent per annum. The rate percent of annum is, তার মানে বলছে যে এবার প্রিন্সিপাল আর এসআই এর মানটা গিভেন আছে, রেট অফ ইন্টারেস্ট আর স্যার ইয়ার্স, আর কি বলেছে? ইয়ার মানে সময়, আর রেট অফ ইন্টারেস্টকে কি বলে দিয়েছে স্যার? ইকুয়াল বলে দিয়েছে। তার মানে সেম কেস স্যার। আর সেম কেস যদি হয়, এবার আমরা একদম এবার আমরা ডাইরেক্ট এর উপরে রুট ওভার চাপাবো। তার মানে 2/3, 2/3 মানে হচ্ছে 20/3, আর 20/3 মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে? অপশন বি 6.2/3। আচ্ছা এখানে সিজিএল বলে লেখা আছে, যেটা সিজিএল এর কোশ্চেন। এরকম প্রতিটা কোশ্চেন পরীক্ষার, প্রতিটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, মানে প্রতিটা কোশ্চেনই কিন্তু কিসের? আহ, মানে হচ্ছে 100টার মধ্যে 99 খানা কোশ্চেন কিন্তু হবে প্রিভিয়াস ইয়ারের। একদম কারেক্ট বলেছো। তার মানে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে একদম। 20 নম্বর অঙ্কে আসি, তারপরে 18তে ব্যাক করি আমরা। 20 নম্বর অঙ্ক কি বলেছে? 20 নম্বর অঙ্ক সেম কেস বলেছে স্যার। দেখো এখানে এসআই আর প্রিন্সিপালের কথা গিভেন আছে 16/25, আর রেট পার্সেন্টেজ আর টাইম বলেছে কি স্যার? কি বলেছে স্যার? ইকুয়াল বলেছে। এরপরে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত। দ্রুত অ্যান্সার বলো যে কত হবে। দ্রুত অ্যান্সার বলো যে কত হবে। 16/25 আছে। 16/25 মানেই যেন হচ্ছে খেয়াল থাকা উচিত। সুমন কারেক্ট অ্যান্সার, মৌ কারেক্ট অ্যান্সার, শামিম কারেক্ট অ্যান্সার, টপ 3 কারেক্ট অ্যান্সার, সন্তোষ কারেক্ট অ্যান্সার। টপ 3 কারেক্ট অ্যান্সার গিয়েছে স্যার। এর উপরে যদি রুট ওভার চাপাই, তার মানে 4/5, আর 4/5 এর সাথে 10 গুণ, 5 এর সাথে 10 কাটাকাটি করলে 2, 4 দুগুণে 8 আমার অ্যান্সার। যেন পেনও টাচ করার দরকার নেই আমাদের এই সমস্ত অঙ্কের জন্য। কত হয়ে গেল স্যার? 8% হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তার মানে স্যার যখনই রেট অফ ইন্টারেস্ট
যখনই টাইম স্যার ইকুয়াল থাকবে, যেটা আছে রুট ওভার চাপাবো, এরকম ভগ্নাংশেই জেনারেলি মান দেওয়া থাকবে, নাও দেওয়া থাকতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। বলে যে 25 টাকা মেন হলে ওটা রয়েছে 1600 টাকা। এটাও বলতে পারতো স্যার এখানে প্রিন্সিপাল হচ্ছে 2500, প্রিন্সিপাল কত গিভেন থাকতো 2500, স্যার এসআই গিভেন থাকতে পারতো, এসআই গিভেন থাকতে পারতো 1600। তো কোনো যাই আসে না তোমার, আলাদা আলাদা মানে হচ্ছে 16/25ই গিভেন থাকবে এরকম কোনো দরকার নেই। এরকম ভাবে আলাদা আলাদা করে লিখতেই পারে যে আসল যদি 2500 টাকাকে ইনভেস্ট করা হয়, তবে সুদ আসবে 1600 টাকা। কখন আসবে? যখন স্যার নাম্বার অফ যখন হচ্ছে সময় আর পার্সেন্টেজ যদি স্যার সেম হয় তখন। তো তুমি বলে সেম কেস, কোন রকম হেডেকের কিছু নেই, সেম কেস। ঠিক আছে, শূন্য শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে, এই দুটোর সাথে এই দুটো শূন্য কেটে যাবে, তারপরে কি হয়ে যাবে হচ্ছে 16/25। 16/25 যেটা এখানে রয়েছে সেটাকেই একটু বিগ ফর্মে মানে হচ্ছে এক্সপ্যান্ড করে এরকম ওয়েতে দিতে পারে। কিন্তু ঘাবড়াবে না কোনো জায়গাতে, কোনো জায়গাতে মানে হচ্ছে মুখস্থ বিদ্যা চালাবে না, তাহলেই চলবে। 18 নম্বর ম্যাথে চলে আসি, যেটা আমাদের বাকি ছিল। 18 নম্বর ম্যাথ কি বলছে? বলছি ইন হোয়াট টাইম, ইন হোয়াট টাইম তার মানে কি টাইমের খেলা। ইন হোয়াট টাইম তার মানে কি স্যার টাইমের খেলা, টাইমকে জিজ্ঞাসা করছে। ওয়েল, কোন সময়ে 72 টাকা 81 টাকায় পরিণত হবে? আর স্যার রেট অফ ইন্টারেস্ট কত? 6.1/4% পার অ্যানাম। বলছে কত সময়ে এটা হবে, কত সময়ে এটা হবে, কত সময়ে 72 টাকা 81 টাকায় পরিণত হবে, যেখানে সুদ কত স্যার? 6.1/4% সুদ। চলো অ্যান্সার করো তো দেখি কি করবে এটা, কি অ্যান্সার করবে এটা? প্রত্যেকে বলছে অপশন এ, শুধুমাত্র শাহিন বলছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে নান অফ দিস। আচ্ছা, সুবীর বলছে অপশন বি কারেক্ট অ্যান্সার। চলো, যেহেতু স্যার এখানে মিক্সার এসছে, তো বোঝার চেষ্টা করি ধীরে সুস্থে করে। স্যার 72 টাকা যদি 81 টাকায় পরিণত হয় তাহলে সুদ কত টাকা এসছে? স্যার সুদ এসছে ক টাকা? 9 টাকা। স্যার সুদ কত টাকা এসছে? 9 টাকা। স্যার 72 টাকা ইনভেস্ট করেছি, সুদ কত টাকা এসছে? 9 টাকা। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছি, কাটাকাটি করলে আমি এটা বলতে পারি স্যার 8 টাকায় ক টাকা সুদ আসে? 1 টাকা। 8 টাকায় ক টাকা সুদ এসছে? অরিজিনালিতে 8 টাকায় ক টাকা সুদ এসছে? 1 টাকা এসছে। 8 টাকায় ক টাকা সুদ এসছে? 1 টাকা। এটাই হয়েছে, এটা অ্যাকচুয়ালিতে ঘটেছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালিতে ঘটেছে। এই কেসটা কি হয়েছে? ঘটেছে অ্যাকচুয়ালিতে। কিন্তু স্যার জেনারেলি কি হওয়া উচিত? জেনারেলি সুদ রেট অফ ইন্টারেস্ট কত টাকা? জেনারেলি রেট অফ ইন্টারেস্ট কত টাকা? এটাকে দেখে নিই। জেনারেলি স্যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6/1/4, আর 6/1/4 মানে কি স্যার? 16 ভাগের 1 ভাগ। এটুকখানি জানতাম তো আমরা। স্যার 6/1/4% এর মানে কি? এর মানে হচ্ছে স্যার 16 টাকায় আমি 1 টাকা সুদ পাবো। আমি যদি 16 টাকা ইনভেস্ট করি, 1 বছরে আমি সুদ কত পাবো? 1 টাকা। এটাই তো এর মিনিং। 16 টাকা ইনভেস্ট করলে 1 বছরে আমি সুদ কত পাবো? 1 টাকা। এটা হচ্ছে জেনারেল কেস স্যার। আমি যদি 6/1/4% হিসাবে যদি খাটাই, তবে এর মিনিং দাঁড়াচ্ছে স্যার আমি যদি 6 টাকা ইনভেস্ট করি, 1 বছরে, সরি 16 টাকা যদি ইনভেস্ট করি, 1 বছরে আমার সুদ কত আসবে স্যার? আমার সুদ আসবে 1 টাকা। 16 টাকার 1 বছরের সুদ কত টাকা স্যার? 1 টাকা। এটাই আসা উচিত, এটাই জেনারেল ওয়েতে আমার হওয়া উচিত ছিল। কিন্তু আমি দেখতে পেলাম স্যার আমার সুদ আমি কত পেয়েছি, কিন্তু আমি কত পেয়েছি অ্যাকচুয়ালি 8 টাকাতে সুদ পেয়েছি 1 টাকা। স্যার 8 টাকাতে যদি 1 টাকা সুদ পাই, তাহলে 16 টাকাতে ক টাকা সুদ পাবো? তাহলে অ্যাকচুয়ালিতে কি হয়েছে, আমি 16 টাকাতে ক টাকা সুদ পেয়েছি স্যার? 2 টাকা সুদ পেয়েছি। 16 টাকাতে ক টাকা সুদ পেয়েছি? 2 টাকা। কিন্তু স্যার 16 টাকাতে 1 বছরে ক টাকা সুদ হয়? তুমি বলে 1 টাকা। কিন্তু স্যার আমি ক টাকা সুদ পেয়েছি? 2 টাকা। 16 টাকা যদি 1 বছর খাটে, সুদ তো তুমি 1 টাকা পেতে। এবার বলো যে তুমি কখন 2 টাকা পাবে? 16 টাকা একটা 1 বছর খাটলে তুমি 1 টাকা পাও। 16 বছর, 16 টাকা কত বছর খাটলে তুমি 2 টাকা পাবে? তুমি বলে স্যার খুব সিম্পল, 2 বছর খাটলে। 1 বছর খাটলে 1 টাকা।
আর 2 বছর কাটলে স্যার 2 টাকা। তাহলে স্যার আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 2 বছর। আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 2 বছর। জানি না এটা কেউ কতজন এটাকে গ্র্যাব করতে পারলে অ্যাকচুয়াল ওয়েতে। জানি না কজন এটাকে গ্র্যাব করতে পারলে। মুখস্থ বিদ্যার মতো কিন্তু কাজ করো না। ঘটনাটা কি ঘটেছে? আমার হচ্ছে একটা অ্যাকচুয়াল কেস, আর আমার কোনটা পাওয়া উচিত ছিল। একটা আমি কত পেয়েছি সুদ? আমি সুদ পেয়েছি স্যার ৮ টাকায় ১ টাকা বা ৭২ টাকায় ৯ টাকা। এটা আমি পেয়েছি। ভালো করে বুঝে নাও, আরেকবার বুঝিয়ে দিই। আমি বললাম যে আমার অ্যাকচুয়াল কেস কোনটা হয়েছে স্যার? অ্যাকচুয়াল কেস এখানে রয়েছে। ৭২ টাকায় আমি ৯ টাকা সুদ পেয়েছি। এটা অরিজিনালিতে হয়েছে। তার মানে ৭২ টাকায় ৯ টাকা সুদ পাওয়া মানে ৮ টাকায় ১ টাকা সুদ। কিন্তু স্যার আমাকে সুদ কত টাকা দেবে বলছে? রেট অফ ইন্টারেস্ট কত? ১৬ টাকায় ১ টাকা দেবে বলছে। তাহলে স্যার ১৬ টাকা যদি ১ বছর ইনভেস্ট করি তাহলে স্যার আমি সুদ কত টাকা পাবো? ১ টাকা পাবো। ১৬ টাকা যদি ১ বছর ইনভেস্ট করি আমি সুদ কত পাবো স্যার? ১ টাকা পাবো। ১৬ টাকা ১ বছর ইনভেস্ট করলে সুদ পাবো কত স্যার? ১ টাকা। এটা স্যার হচ্ছে কিসের? এটা আমার হওয়া উচিত ছিল। কিন্তু আমি দেখতে পেলাম যে ১৬ টাকাতে আমি সুদ পেয়েছি ২ টাকা। স্যার এটা কোন সময় পসিবল স্যার? স্যার এটা কি ১ বছর ইনভেস্টমেন্টে পসিবল? তুমি বললে না ১ বছর ইনভেস্টমেন্ট করলে তো ১ টাকা দেবে। বললাম যে তাহলে ২ টাকা কখন দেবে? তুমি বললে আরে স্যার ডবল সময় ইউজ করতে হবে। যেহেতু স্যার প্রিন্সিপাল এখানে ১৬, এখানেও প্রিন্সিপাল ১৬। স্যার এখানে যে এসআই আছে ১ টাকা থেকে এসআই ২ টাকা পরিণত হয়েছে। স্যার রেট অফ ইন্টারেস্ট সেম আছে। তাহলে স্যার নিশ্চয়ই টাইমকে, যেহেতু এসআই ডবল হয়েছে তার মানে টাইমকেও ডবল হতে হবে। ব্যাস, সিম্পল খেলা। তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল স্যার? ২ বছর। একটা হচ্ছে কোনটা, একটা হচ্ছে কি স্যার? একটা হচ্ছে অ্যাকচুয়ালিতে আমি কি পেয়েছি, আর একটা হচ্ছে স্যার কি পাওয়াটা ১ বছরে আমি কি পেতাম। ১৬ টাকাতে আমি ১ টাকা পেতাম। কিন্তু দেখতে পেলাম যে অ্যাকচুয়ালিতে ১৬ টাকাতে আমি ২ টাকা পেয়েছি। কিন্তু ১৬ টাকা তো আমার ১ টাকা পাওয়ার কথা। স্যার তাহলে কখন আমি ১৬ টাকাতে ২ টাকা পাবো? আরে যখন তুই ভাই ১ বছর না খাটিয়ে তুই ডবল টাইম ধরে খাটাবি। কারণ রেট অফ ইন্টারেস্ট এগুলোর কথা কোনো বলেই নেই। তার মানে স্যার রেট অফ ইন্টারেস্ট এগুলো সমস্ত কিছু স্যার ওকে আছে, একদম সেম আছে। বলো, কোন রকম প্রবলেম হলে বলো। আর বুঝলে কিনা বলো। ভালো অঙ্ক ছিল এটা। মানে ছোটর মধ্যে ভালো অঙ্ক ছিল এটা। ক্লিয়ার? নেক্সট অঙ্কে আসছি। 21, ২১ নাম্বার। ২০ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, ২১ নাম্বারে আসি। পুরো ক্লিয়ার তো? বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমি চেঞ্জ করছি। ঠিক আছে, ২১ নাম্বার অঙ্ক। ২১ নাম্বার অঙ্ক দেখবে আর ল্যাঙ্গুয়েজকে কিন্তু বুঝতে হবে। হুম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজকে কিন্তু বুঝতে হবে। বলছে সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি ইজ 4/1 অফ দ্য প্রিন্সিপাল। তার মানে স্যার প্রিন্সিপাল ৪ টাকা হলে সুদ ক টাকা স্যার? ১ টাকা। বলছে নাম্বার অফ ইয়ার্স আর রেট অফ পার্সেন্টেজ বলছে ইকুয়াল। এই দুজনা কি বলছে স্যার? ইকুয়াল। এরপরে বলছে রেট পার্সেন্ট কত? দ্রুত চাই, দ্রুত ১ সেকেন্ডের মধ্যে অ্যান্সার চাই কিন্তু। সেকেন্ডের মধ্যে অ্যান্সার চাই। টপ 3 কে দেখবো কারা কারা টপ 3 তে রয়েছে। কারা কারা টপ 3 তে রয়েছে। একদম শামীম বলছে 5%, তপতি 5%, দুজনা 5% হয়েছে। সুমন বলছে এ, সুবীর 5%। আচ্ছা, তৃপ্তি বলছে বি 5%, সন্তোষ 5%, আলামিন 5, দেবাশিস, শাহিন বলছে বি, জুলেখা বি, সুমনও বলছে 5%। খুব সিম্পল ছিল। 4/1 তার মানে স্যার আমি 4 ভাগের যেই রুট করব তার মানে 1/2 তো হলো। আর এর সাথে কত গুণ আছে? 10 গুণ আছে। তার মানে কাটাকাটি করলে আমার অ্যান্সার কত? 5%। সিজিএল এর এসএসসির সিপিওর কোশ্চেন, সিপিও এসআই এর কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 22, আবার সেম ক্যাটাগরির ম্যাথ রয়েছে। দ্রুত অ্যান্সার করে আমাকে বলো। দেখো যে এই ক্যাটাগরির কোশ্চেন কিন্তু ফেভারিট একটা কোশ্চেনের মধ্যে পড়ে। কোশ্চেন নাম্বার 22 তোমাদের সামনে দ্রুত করবে। সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি আর তার প্রিন্সিপাল, তার টাইম, ইয়ার আর রেট অফ ইন্টারেস্ট একই বলেছে। তার মানে এবার জানতে চাইছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানামে কত। প্রথম অ্যান্সার তপতি সি, মৌ সি, তৃপ্তি সি, সুমন সি, সন্তোষ, শামীম প্রত্যেকে বলেছে সি, গাফফার সি।
স্যার 1/9 মানে 1/3, স্যার 1/3, 1/3 আর 1/3 ইন্টু কত আছে স্যার 10 আছে, কিন্তু তার মানে 3/1/3 তোমার কারেক্ট অ্যান্সার। 3/1/3 তোমার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 3/1/3% হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি আমরা। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 স্যার এবার আমি আরেকটা ভ্যারাইটিতে চলে আসছি। কোশ্চেন নাম্বার 23 ভ্যারাইটি। একটা ভ্যারাইটি আমরা কি করলাম, কমপ্লিট করলাম যে ইকুয়াল ইয়ার্স হলে ইকুয়াল কি হচ্ছে স্যার, ইকুয়াল কে হচ্ছে, ইকুয়াল কে হচ্ছে স্যার, ইকুয়াল হয়ে গেল হচ্ছে ইয়ার মানে টাইম হয়ে গেল, টাইম আর কি হয়ে গেল স্যার, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। যখন স্যার এই দুটো ইকুয়াল হয় কি কেস করতে হয় সেটা আমরা দেখলাম যে লাস্ট ভ্যারাইটিতে। এবার আসবো নেক্সট কনসেপ্টের দিকে, আসবো 23তে। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স। স্যার 6 বছরের সিম্পল ইন্টারেস্ট, তার মানে তুমি একটা টাকাকে 6 বছর খাটিয়েছো। আর বলছে সিম্পল ইন্টারেস্ট কত হবে, বলছে বি ইকুয়াল টু 30% অফ দ্য প্রিন্সিপাল। বলছে ভাই তুমি যত টাকা খাটিয়েছিলে, তুমি যত টাকা খাটিয়েছিলে, যত টাকা ইনভেস্ট করেছিলে, তুমি কিছু টাকা একটা ইনভেস্ট করেছো, আর ক বছরের জন্য, 6 বছরের জন্য ইনভেস্ট করেছো, আর 6 বছর পরে ইনভেস্ট করার পরে তুমি কত পার্সেন্ট এসআই পেয়েছো, 30%। কার 30%? স্যার প্রিন্সিপালের 30%। এটা বলেছে, এটা বলেছে ইট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার। আর বলছে কত বছর পরে, বাহ খুব সুন্দর কোশ্চেন। বলছে কত বছর পরে যে এই যে এসআই আছে সেটা প্রিন্সিপালের সমান হবে, কত বছর পরে এটা প্রিন্সিপালের সমান হবে, এটা জানতে চেয়েছে। কেস বুঝতে পেরেছি তো, কেস বুঝতে পেরেছি। প্রথম অ্যান্সার শাহিন, গাফফার, সুন্দর, সুন্দর। ল্যাঙ্গুয়েজটাকে আরেকবার বলি। 20 বছর কারেক্ট অ্যান্সার। ল্যাঙ্গুয়েজটাকে আরেকবার শুনে নাও। তুমি একটা অ্যামাউন্টকে 6 বছরের জন্য ইনভেস্ট করেছো। স্যার একটা অ্যামাউন্টকে 6 বছরের জন্য ইনভেস্ট করাতে তুমি কত পার্সেন্ট সুদ পেয়েছো, 30%। হুম স্যার একটা অ্যামাউন্টকে তুমি 6 বছর ইনভেস্ট করেছো, তাই কত পার্সেন্ট সুদ পেয়েছো, 30%। স্যার 30% সুদ মানে 6 বছরে তুমি 30% সুদ পেয়েছো। 1 বছরে তুমি কত পার্সেন্ট সুদ পাবে, তুমি বলে 5% সুদ পাবো হচ্ছে 1 বছরে। তোমার কত পার্সেন্ট সুদ দরকার আছে প্রিন্সিপালের সমান হতে গেলে, তোমার সুদ দরকার আছে 100%। তার মানে 5% সুদ পাই 1 বছরে, 100% সুদ পাবো কত বছরে, 5 এর 20 গুণ। তার মানে স্যার একও কিসে পরিণত হবে, 20 তে পরিণত হবে। তার মানে স্যার আমার অ্যান্সার কত, 20 বছর। ব্যাপারটাকে আমি একটু লিখে করব, কারণ এটা প্রথম অঙ্ক, প্রথম ভ্যারাইটি, তাই এটাকে আমি ধীরে সুস্থ করে করব। আমি বললাম যে স্যার আমার প্রিন্সিপাল কত টাকা, 100 টাকা। প্রিন্সিপাল কত টাকা, 100 টাকা। কত বছরের জন্য খাটিয়েছি, 6 বছরের জন্য খাটিয়েছি। কিছু একটা রেট অফ ইন্টারেস্ট তো আছে, হ্যাঁ স্যার। আর আমি বললাম যে কত পার্সেন্ট দেখো তো হচ্ছে সুদ পেয়েছি, তুমি বলে যে 30% আমি কি পেয়েছি স্যার, সুদ পেয়েছি। তার মানে 100 টাকা মানে কত টাকায় পরিণত হলো, 30 টাকায় পরিণত হয়েছে। এটা আছে স্যার এই যে রেট অফ ইন্টারেস্টের এই পার্সেন্টেজ। এক সেকেন্ড, রেট অফ ইন্টারেস্ট এই যে পার্সেন্টেজ, আর এই 100 কি হয়ে গেল, কেটে গেল। এবার স্যার 6 এর সাথে এটা কি হয়ে গেল, 6 এর সাথে এটা কেটে গেলে 5। মানে এটা তাদের জন্য দেখাচ্ছি যারা এটা না বুঝবে আর কি। তাহলে স্যার রেট অফ ইন্টারেস্ট কত, 5%। তার মানে 1 বছরে 5% সুদ পাই। আর আমার প্রিন্সিপাল কত স্যার, 100। তার মানে 5 কে 100 করতে গেলে কত দ্বারা গুণ করবে, 20 দ্বারা গুণ করবে। তার মানে স্যার টাইমও কত গুণ হয়ে যাবে, 20 গুণ হয়ে যাবে। তার মানে 20 বছর পরে আমি কি পেয়ে যাব স্যার, আমি যে সুদ পাবো সেটা প্রিন্সিপালের সমান সমান সুদ পাবো। তার মানে প্রিন্সিপাল যদি আমি 40 টাকা ইনভেস্ট করি, তবে স্যার 20 বছর পরে আমি সুদও 40 পাবো। আর আমি যদি হচ্ছে অ্যামাউন্টের কথা যদি জানতে চাই যে তাহলে কত টাকা অ্যামাউন্ট পাবি, তার মানে হচ্ছে 40 টাকা আসল, 40 টাকা সুদ, আমি অ্যামাউন্ট কত পাবো স্যার, 80 টাকা। এটা হচ্ছে খেলা। তার মানে স্যার এই সমস্ত অঙ্ক দেখবো, আর যেন দেখে ডাইরেক্ট অ্যান্সার করতে পারি এর উপরে। পরের অঙ্কে চলে আসি, কোশ্চেন নাম্বার 24-এ। কোশ্চেন নাম্বার 24-এ কি বলেছে, প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের। বলছে প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্ট যেটা আছে তাদের রেশিও দিয়ে দিয়েছে 10:3। প্রিন্সিপাল 10 টাকা হলে এসআই কত স্যার, 3 টাকা। আর কত বছর পরের কেস এটা, 5 বছর পরের কেস। এবার বলছে যে রেট অফ ইন্টারেস্ট কত, জানতে চাইছে রেট অফ ইন্টারেস্ট কত, দ্রুত চাই, দ্রুত চাই। রেট অফ ইন্টারেস্ট কত, 10 টাকা 3 টাকায় পরিণত হয়, 10 টাকা 3 টাকায় পরিণত হয় 5 বছর পরে। রেট অফ ইন্টারেস্ট দ্রুত। স্যার সিএইচএসএল এর কোশ্চেন, 2015 সালের সিএইচএসএল এর কোশ্চেন। 10 টাকা, প্রথম অ্যান্সার 6 এসছে সুবীর, সুমন, গাফফার। সুবীর, সুমন, গাফফার। জাস্ট অঙ্কটাকে এটাখানে অ্যাজিউম করতে পারি স্যার, তার মানে 100 টাকা,
100 টাকা যদি প্রিন্সিপাল হয় তবে সুদ কত টাকা হচ্ছে 30 টাকা। 5 বছরের সুদ কত 30 টাকা। 1 বছরের সুদ কত স্যার? 5 এর সাথে 5 বছরে যদি 30 টাকা সুদ পায়, 1 বছরে কত টাকা সুদ পাবে? 6 টাকা। তাহলে স্যার আমার অ্যান্সার কত? অপশন বি কারেক্ট অ্যান্সার। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেনের মধ্যেই দেখবে আর কোশ্চেনের মধ্যেই উড়াবে। কোশ্চেনেই দেখবে আর কোশ্চেনেই উড়াবে। ঠিক আছে? লাস্ট কোশ্চেন আসছি আজকের। কোশ্চেন নাম্বার 25 আজকের লাস্ট কোশ্চেন। কি বলছে? বলছে প্রিন্সিপাল আর তার অ্যামাউন্টের কেস বলেছে। কি বলেছে স্যার? রেশিও এবার বলেছে কার কার? প্রিন্সিপাল আর অ্যামাউন্টের। তাহলে স্যার এই যে যেটা রয়েছে এটা রয়েছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। ক বছর কেটেছে স্যার? 1 বছর পরে। আর জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট। আর জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট। টপ 3 কে দেখব। 100 টাকা 1 বছর পরে 120 টাকায় পরিণত হয়। রেট অফ ইন্টারেস্ট কত? দ্রুত দ্রুত চাই। প্রথম অ্যান্সার গাফফার সুন্দর। অপশন ডি বলেছে গাফফার। সুমন 20%, সঞ্জয় ডি, মৌ ডি, আশরাফুল ডি, সন্তোষ, রাজীব, আলামিন প্রত্যেকে বলছে ডি, সুবীর ডি, সুন্দর। দেবাশিস? না না না, দেবাশিস 12 কি করে করে দিলে? রাজীব, শাহিন, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। চলো বুঝে নি। স্যার 100 টাকা আমার কত টাকায় পরিণত হলো? 120 টাকায়, হ্যাঁ কি না? স্যার তাহলে 100 টাকা যদি 120 টাকায় পরিণত হয়, সুদ কত টাকা পাচ্ছি স্যার? 20 টাকা। 100 টাকায় সুদ যদি 20 টাকা হয় 1 বছরে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে স্যার? 20%ই হয়ে যাবে। তো খুব সিম্পল অঙ্ক, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, যে কোনো পরীক্ষাতে যে কোনো সময় আসতে পারে এরা। ঠিক আছে দেবাশিস, কোনো ব্যাপারই না, হয়তো মিস্টেক হয়ে গেছে ব্যাপারটা, আর কোনো কিছু না। তার মানে বুঝতে পারছি প্রতিটা কোশ্চেনকে যত লজিক্যালি করার চেষ্টা করবে, যত নিজের লজিক দিয়ে করবে, তত বেটার হবে, তত ভালো হবে নিজের জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। কারোর কোনো ডাউট থাকলে, কিছু থাকলে আমাকে বলতে পারো। 2 মিনিট আমি অপেক্ষা করছি। 2 মিনিটের মধ্যে কিছু জানার থাকলে, বলার থাকলে বলতে পারো। 2 মিনিট সময় দিচ্ছি। যদি কারো কোনো কিছু জানার থাকে, বলার থাকে, আমাকে বলতে পারো। 2 মিনিট সময় দিলাম। অঙ্ক প্রত্যেকে প্র্যাকটিস করবে কিন্তু। নিজে একটা বই নিয়ে নাও, আর বই কিনে বই থেকে প্র্যাকটিস করা শুরু করো। সামনে এমটিএস, সিএইচএসএল, সিজিএল সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এছাড়া এফসিআই, মানে হচ্ছে যেটা খবর শুনছিলাম যে এফসিআই এর মানে হচ্ছে সাব ইন্সপেক্টরের কিন্তু হচ্ছে একটা নোটিফিকেশন বার হতে পারে। সাব ইন্সপেক্টর। আর কৃষির খবর তো অনেকদিন ধরে ঝুলছে, জানি না কৃষি কি হবে তোমাদের। তো রেডি হতে থাকো, পুরো দমে রেডি হবে, যখনই সুযোগ আসবে নিজেকে হচ্ছে এক্সপ্রেস করতে হবে কিন্তু। আর আরো একটা জিনিস বলি, তোমাদের হয়তো অনেকে জানে না, তোমাদের ব্যাচকে একটু জানাই। আহ, আমরা কি করছি, এমআইসিসির যে পুরাতন যে ক্লাসরুমটা ছিল, এমআইসিসির যে পুরাতন ক্লাসরুমটা ছিল, সেখানে কি করব, কিছু ছেলেদেরকে রাখবো। কিছু ছেলেদেরকে রাখবো মানে হচ্ছে তারা হচ্ছে এখানে থেকে পড়াশোনা করতে পারবে। এই ব্যবস্থাটা হচ্ছে করা হচ্ছে বাকি মানে হচ্ছে কিছু স্টুডেন্টদের জন্য, যে হচ্ছে কিছু স্টুডেন্টরা থাকবে, কিছু স্টুডেন্টরা থেকে পড়াশোনা যাতে করতে পারে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে।